আপনি হিরো আলমের ওয়াইফ, আপনার নাম কি? আমার নাম নুসরাত জাহান জিমি। জি, আমরা তো জানতাম এর আগে হিরো আলমের অন্য একজন ওয়াইফ ছিল। আপনি কবে তার ওয়াইফ হয়েছেন? আমি তো জানি, আমি শুরু থেকেই আমি আছি। আপনি একমাত্র স্ত্রী? আমি একমাত্র স্ত্রী, হ্যাঁ। এই কথাটা কি সত্য? আমরা তো জানি যে তার আগে একটি সংসার আছে। হ্যাঁ, আগে একটা ফ্যামিলি আছে, তারপরে দ্বিতীয়। ওকে, দ্বিতীয় আপনি হিরো আলমকে বিয়ে করেছেন। হিরো আলম অত্যন্ত পরিচিত এবং হিরো আলম দেখলেন আপনি এফডিসিতে সবাই তাকে ঘিরে আছে। আপনার স্বামী কি একজন স্টার না সুপারস্টার? আপনি কি মনে করেন? স্টার, জনপ্রিয়তা আছে, এই জন্য সবাই আসছে। ওকে, আপনি কি এই জনপ্রিয়তা দেখেই তাকে বিয়ে করেছেন? জনপ্রিয়তা দেখে কি দেখে বিয়ে করেছেন? অ্যাকচুয়ালি তার একটা মন আছে, সে আসলে কি বলবো, ভালো মানুষ, এই জন্য তাকে বিয়ে আপনি তার সাথে প্রেম হলো বা পরিচয় হলো কোথায় আপনার? আমাদের কাজের ক্ষেত্রেই দুজনের পথ চলা। কাজের ক্ষেত্রে একটা হিরো হিরোইন একসঙ্গে দুটা তিনটা সিনেমা করলে কিংবা কাজ করলে। আপনি কি তার সাথে সিনেমা করেছিলেন? কি সিনেমা? আমি সাহসী হিরো আলম করেছি, প্রথম সিনেমা আমার। সাহসী হিরো আলম করতে গিয়ে সাহসী হিরো আলমের প্রেমে পড়ে গেলেন? না, তার আগেই প্রেমে পড়েছিলাম। কি দেখে প্রেমে পড়েছিলেন? সে একজন ভালো মানুষ। ভালো মানুষ। তাকে নিয়ে যে সমালোচনাগুলো হয় আপনি সেটাকে কি চোখে দেখেন বা আপনি তাকে কি গাইড করেন, কিভাবে চলতে গাইড করেন? আসলে এই সমালোচনা তাকে নিয়েই হয় যারা সমালোচনার যোগ্য ব্যক্তি, আমি মনে করি। তো করে যে যেভাবে নাই আর কি। আপনি কি শিল্পী সমিতির ভোটার? না, আমি ভোটার হইনি, বাট আপনি কয়টা ছবি করেছেন? পাঁচটা, এখানে আমার পাঁচটা ছিল। হিরো আলমও 5টি ছবি করেছে, আপনিও 5টি ছবি করেছেন, কিন্তু আপনারা কেউ ভোটার না। তো আপনারা সারাদিন এফডিসিতে ভোট দিতে পারবেন না, কিন্তু এফডিসিতে অবস্থান করছেন কি কোনো মানে কারো সাপোর্টে? না, কারো সাপোর্টে না, আসলে আমরা তো প্রযোজক হিসাবে আমি মনে করি যে আমাদের রাইট আছে এখানে আসার। আপনিও কি পৃথকভাবে প্রযোজক? আপনিও প্রযোজক, হিরো আলমও প্রযোজক। বা আমরা কি আপনার পাশে একটু হিরো আলমকে পেতে পারি? হিরো আলম কি আছে আশেপাশে? আপনারা কি যৌথ প্রযোজনার ছবি করছেন নাকি আপনি একক প্রযোজনার ছবি করছেন? না, সে আমার হাজবেন্ড, সেই সূত্রে তো আমি প্রযোজক হতেই পারি। একজন প্রযোজকের ওয়াইফ প্রযোজক হতে পারে। ওকে, আপনি ভবিষ্যতে কি নায়িকা হিসেবে থাকবেন? ভালো একজন আর্টিস্ট হতে চাই। ভালো একজন আর্টিস্ট হতে চান এবং একজন ভালো আর্টিস্টের সাথে আপনি জীবন সঙ্গিনী হয়েছেন। তো আপনাকে আর বিশেষ কোনো বিরক্ত করবো না, আপনাকে বিশেষ কোনো প্রশ্ন করবো না, কিন্তু আপনার কাছে সবারই একটা অনুরোধ আছে কমন। আপনার কণ্ঠে 4টা লাইন গান শুনতে চাই। আমি তো গান গাইতে পারি আমরা না। জানি আপনি গান গাইতে পারেন না, কিন্তু আপনি একজন নায়িকা, আপনি একটা খুশির উৎসবের সময় আমাদেরকে একটা গান শোনাতে পারেন। সেটা আপনি চলচ্চিত্রের গানও হতে পারে। আমার সিনেমার গান এখনো রিলিজই হয়নি। কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমি তো গান গাইতেই পারি না, কিভাবে গান আপনি এবং হিরো আলম ভাই আপনারা সবকিছুই খুব সুন্দরভাবে হ্যান্ডেল তো করতে পারেন, প্রশ্নের উত্তর তো দিতে পারবেন। একটা গান শুনতে চেয়েছে সবাই এখানে যারা আছে, আপনি সবার উদ্দেশ্যে একটা গান শুনিয়ে দেন। আমি তো গান গাইতে আপনাদের মুভির একটা গান গান। আচ্ছা, গুনগুন করে গান, যেটা আপনার মুখ থেকে যেটা মনে আসছে গুনগুন করে কি গান গাওয়া যায়? আমরা অনুবাদ করে নিব। জয় ভাই এমন একটা প্রশ্ন করছেন, আমি জানতাম না যে আপনি, তাহলে আমি ক্যামেরার সামনে আসতাম না। যাই হোক, আমি গান গাইতে পারি না, আর আমাদের হিরো আলম গান গাইতে পারি। বাবু খাইছো, তারপর হিরো আলম আপনাকে আদর করে কি নামে ডাকে? বাবু বলে। আপনি হিরো আলমকে আদর করে কি নামে ডাকেন? তাহলে হিরো আলমের আরেকটা নাম বাবু। আচ্ছা, আপনি কি এই যে এখন বর্তমানে ভাইরাল একটা গান বাদাম বাদাম, এই গানের 4টা লাইন বলেন। তো এই গানও পারি না। এটা বলেন। বাদাম বাদাম, কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে।